মেক্সিকো ও কানাডার পণ্যে 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত 30 দিনের জন্য সেই ঘোষণা স্থগিত করেন তিনি। কিন্তু হঠাৎ এমন ইউটার্নের কারণ কি? ট্রাম্প কি স্বেচ্ছায় শুল্ক আরোপের সময় পেছালেন, নাকি জাস্টিন ট্রুডোর হুমকিতে ভয় পেয়েছেন? মেক্সিকো ও কানাডার পণ্যে 25% শুল্ক কার্যকরের কথা ছিল 4 ফেব্রুয়ারি থেকে। এর বিপরীতে মার্কিন পণ্য সমহারে শুল্ক আরোপে হুমকি দিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম। হুমকি পাল্টা হুমকির মধ্যেই চলেছে সমস্যা সমাধানের আলোচনা। আর শেষ মুহূর্তে আলোচনা কাজ দিয়েছে জাদুর চেরাকের মতোই। হঠাৎই শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। আলোচনায় নিজেকে বিজয় হিসেবে দেখছেন তিনি। যদিও শুল্ক স্থগিতের সিদ্ধান্তকে নিজেদের রাজনৈতিক জয় হিসেবে দেখছেন কানাডার প্রধানমন্ত্রী ও মেক্সিকোর প্রেসিডেন্ট। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি অনেকটাই কাজে দিয়েছে। সীমান্তে নিরাপত্তা কঠোর করতে এবং ফেন্টালিন পাচার ঠেকাতে বড় পদক্ষেপ নিতে রাজি হয়েছে মেক্সিকো ও কানাডা। আমেরিকা ফার্স্ট নীতির জন্য যা এক বড় জয়। এতে দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নজর দিতে পারবেন ট্রাম্প, আর মার্কিন জনগণকেও বড় অর্থনৈতিক সংকটে পড়তে হচ্ছে না। এর আগেও প্রথম দফায় প্রেসিডেন্সিতে স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর শুল্ক বসিয়ে মেক্সিকো, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নের থেকে প্রতিক্রিয়া পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবির পরিপ্রেক্ষিতে মাদক পাচার রোধে 1.3 বিলিয়ন কানাডিয়ান ডলার বরাদ্দ দিয়েছে কানাডা সরকার। এই অর্থ সীমান্তের নজরদারি বাড়ানো, নতুন প্রযুক্তি প্রয়োগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে ট্রুডোর। ফেন্টালিন জার নিয়োগ এবং সংগঠিত অপরাধ মোকাবেলায় 200 মিলিয়ন কানাডিয়ান ডলারের বুদ্ধিবৃত্তিক নির্দেশনা চালু করেছে। এমন নানা প্রতিশ্রুতির পর বর্ধিত শুল্ক সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সাময়িক বিরতি তার রাজনৈতিক জয় হিসেবে দেখছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্যারিফের হুমকি পুরোপুরি না কাটলেও সাময়িক বিরতিকে কানাডার অর্থনীতির জন্য স্বস্তিদায়ক হিসেবে উল্লেখ করেছেন তিনি। তবে এই সাময়িক স্থগিতাদেশ ভবিষ্যতের জন্য কি অর্থ বহন করে তা এখনও অনিশ্চিত। কারণ 30 দিন পর মেক্সিকো ও কানাডার পণ্যে আবারও শুল্ক আরোপ করবে কিনা তা স্পষ্ট করেনি যুক্তরাষ্ট্র। এই অনিশ্চয়তা দ্বিধায় ফেলেছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর দেশবাসীকে শান্ত ও স্থির থাকার আহ্বান জানিয়েছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। তবে নিজে শান্ত ছিলেন না, চেষ্টা করেছেন শুল্ক স্থগিতের। অবশেষে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের মাধ্যমে শুল্ক স্থগিত নিশ্চিত করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। সীমান্তে মাদক পাচার রোধে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিশ্রুতিও দিয়েছেন ক্লডিয়া। তবে একই সাথে ট্রাম্পের কাছ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র পাচার রোধে যুক্তরাষ্ট্রের ভূমিকা বাড়ানোর প্রতিশ্রুতি আদায় করেছেন তিনি। চুক্তির শর্তগুলোকে স্থায়ী করার জন্য ক্লডিয়ার কাছে কয়েক সপ্তাহ সময় রয়েছে। আশা করা হচ্ছে শিগগির মার্কো রুবিও মেক্সিকো সফর করবেন। সাথে ফেন্টালিন মোকাবেলায় একটি যৌথ গ্রুপ গঠন করা হবে। যদি শেইনবাউম এই বাণিজ্য যুদ্ধকে স্থায়ীভাবে ঠেকাতে পারেন, তবে এটি তার নতুন সরকারের বড় সাফল্য হিসেবে ধরা হবে। এই বাণিজ্য যুদ্ধ আপাতত স্থগিত হলেও ট্রাম্পের হুমকি এখনও বাতাসে ভাসছে। আগামী 30 দিনে 3 দেশের মধ্যে কি ঘটে সেটা নির্ধারণ করবে উত্তর আমেরিকার অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ।